আপনি যদি চান খুব সহজে অডিও স্ক্র্যাম্বল বানিয়ে ফেলতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ সাহিন। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য মোস্ট ইন্টারেস্টিং ভিডিও। সো আমরা এখানে যদি চাই যে কিভাবে খুব সহজে আমরা অডিও স্ক্র্যাম্বল বানিয়ে ফেলতে, তাহলে এই যে একটা ওডুডু সাইট আছে। যদি যদি আমরা এখানে ওডুডু লিখি, এখানে যদি আমরা ওডুডু লিখি, আমি এটা কমেন্ট বক্সে, আমি ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। সো আপনারা চাইলে এখান থেকে আপনারা মেক করতে পারবেন, তবে এটা ফ্রি না, এটা পেইড ভার্সন। বাট আমি প্রসেসটা দিয়ে দেখে দিছি, যদি আপনারা কখন বাই করেন দেন আপনি বা আপনাদের যাদের কারো আছে তাহলে আপনারা এভাবে ইউজ করতে পারবেন। সো আমরা এখানে সাইট আছে, যেমন সুদুকু আছে, মেজ আছে, অডিসনেক আছে। তো আমরা এখান থেকে অডিও স্ক্র্যাম্বল বানাতে চাই। সো আমরা এখানে অডিও স্ক্র্যাম্বল গেলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা বুক সেটিংস। সো বুক সেটিংসে এখানে টুল ইনফরমেশন সব কিছু দেওয়া আছে যে কীভাবে এই টোটাল জিনিসটাকে মেক করতে হবে। তো এটার সুযোগ হয় তাহলে এটা দেখে আমাদেরকে এটা বানিয়ে ফেলতে হবে। আচ্ছা, তারপর আমি এখানে বুক সেটিংস, তাছাড়া এখানে ভিডিও অলরেডি দেওয়া আছে যে কীভাবে এটা মেক করতে হয় না হয়, সেটাও একটা বিষয়। সো আমি এখানে বেশ কয়েকটা ইজি প্রসেস আমি দেখাই দেবো, আশা করি আপনাদের এটা অনেক সহজ হবে। সো বুক সেটিংসে গেলাম, বুক সেটিংসে গিয়ে আমি এখান থেকে 8.5x11 আমাদের বইয়ের সাইজ এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি যে আমাদের যে অ্যান্সারগুলো হবে, যে আমাদের যেটা মেক করতেছি সেটা তো একটা অ্যান্সার আছে। সো সেটা অ্যান্সার বলছি তুমি, আমরা হচ্ছে যে 4টা পেজে, মানে একটা পেজে 4টা অ্যান্সার নেব। ওকে, সো এগুলা ইউজ কাস্টম ট্রিম সাইজ, এটা আমাদের দরকার নাই। টিন্ডেল স্ক্রিপ্ট এটা আমাদের দরকার নাই। ইনক্লুড পেজ বিটুইন পাজেল, এটা আমাদের দরকার নাই। সো এখন আমরা কি করব, পাজেল সেটিংসে যাব। এখানে আমরা টোটাল কতটি দেবো, টোটাল আমরা মনে করেন যে আমরা 25টা মেক করব অথবা 30টা মেক করব। সাপোজ আমরা 30টা মেক করব, সো 30টা আমরা 30 দেবো। আচ্ছা, তারপর পাজেল স্টার্টিং নাম্বার, এখানে 1 থেকে শুরু হবে। পরপর পাজেল, এখানে আমরা একটা পাজেল আমরা কতটি ওয়ার্ড আমরা অ্যাড করব সেটা একটা বিষয়। সো যদি আমরা অডিও স্ক্র্যাম্বলটা একটু জাস্ট আমরা দেখে নিই যে কেমন এটা, তাহলে আমাদের ভালো লাগবে। ওয়ার্ড স্ক্র্যাম্বল, অডিও স্ক্র্যাম্বল অর্ডসিট যদি আমরা লিখি দেন ইটস গুড। সো আমি অডিও স্ক্র্যাম্বল অর্ডসিট আমি লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখন সার্চ করার পরে এটা আসলে কেমন, যেমনটা এমন হতে পারে, বা কোনো ইমেজও এখানে অ্যাড করা যেতে পারে। একদিকে মানে উল্টো পাল্টা করে যেটা বলা হয় যে এলোমেলো করে, যেগুলা বলি আমরা এলোমেলো করে ওয়ার্ড দেওয়া থাকবে, সে লেটার দেওয়া থাকবে, বা ওয়ার্ডটা এলোমেলো করে দেওয়া থাকবে, সে ওয়ার্ডটাকে সুন্দরভাবে সাজাতে হবে, বা লেটারগুলোকে এলোমেলো করে দেওয়া থাকবে একটা ওয়ার্ডে, সেগুলো সাজাতে হবে। আচ্ছা, সো এখানে আমরা যদি মনে করি 12টা করে ওয়ার্ড দেবো তাহলেও দিতে পারি। কারণ এগুলো আপনার আপার কেস হবে কিনা লোয়ার কেস হবে, যেমন এখানে আপার কেস দেওয়া আছে। সো আমরা এখানে চাইলে আপার কেস বা লোয়ার কেস দিতে পারি। আমি এখানে লোয়ার কেস সিলেক্ট করলাম। তারপর ইকুয়াল সাইন দেওয়া আছে, ইকুয়াল সাইন দেওয়া থাক। নো স্পেস বিটুইন, এটাও দেওয়া থাক। নো স্পেস বিটুইন, এটা হচ্ছে ফর ড্রেসেস ইন স্ক্র্যাম্বল প্রেস ফর ব্লাঙ্ক স্পেস। সো আমি এগুলোতে আসবো পরে, জাস্ট আমি আগে প্রসেসটা আগে দেখি যে কীরকম হচ্ছে, হ্যাঁ, তারপরে এগুলো আমি দেখব। সো এখন আমি আসলাম টাইটেলস টেক্সটে আসলাম। সেখানে বলছে যে আমরা কি কোনো টাইটেল দিব কিনা, আমি টাইটেলের বিষয়টা পরে আসছি। তারপরে আচ্ছা, তারপরে ফন্ট আমি সিলেক্ট করলাম রোবোটো। এখানে ফন্ট সাইজ যা আছে তাই থাকুক আপাতত, পরে আমি দেখতেছি। এইটুকু হচ্ছে যে ফন্টের, এই জায়গাটুকু হচ্ছে ফন্ট টাইটেল নিয়ে কাজ। তারপর এইটুকু হচ্ছে পাজেল নিয়ে কাজ। সো এখানে পাজেল যে বিষয়টা আসছে, সেখানে আমি এখানে পাজেল ওয়ার্ডগুলো আমাকে দিতে হবে। এখন আমি পার পেজ 12টা ওয়ার্ড দেবো। এখন আমি যদি একটা পেজ যদি একটা নিজ ভিত্তিক যদি আমি ওয়ার্ড দিই, তাহলে এটা অনেক সুন্দর হয়। যেমন এনিমেল নিয়ে আমি একটা পেজে শুধু 12টা ওয়ার্ড দেবো। ফ্রুটস নিয়ে আমি 12টা শুধু ওয়ার্ড দেবো। তাহলে যেমন আমরা যদি মনে করি এনিমেল নিয়ে শুধু আমি 12টা ওয়ার্ড দেবো। যেমন ফ্রুটস নিয়ে আমরা 12টা ওয়ার্ড দেবো। এইভাবে যদি আমরা করি তাহলে এটা সবথেকে বেশি ভালো হয়। তো এইখানে আমি কিন্তু অলরেডি আমি একটা ওয়ার্কশিট আমি রেডি করে রাখছি, যেমনটা ধরেন এখানে দেওয়া আছে। এই যে দেখেন যে ক্যাট
অ্যানিমেল ফর ক্যাট এখানে দেওয়া আছে, দেখেন যে এখানে একটা মিস্টেক, না এটা হচ্ছে যে টাইটেল TITLE টাইটেল, এগুলো ওয়ার্ড, এগুলো হচ্ছে ক্লু। সো এগুলো হচ্ছে ক্লু, ঠিক আছে। সো এই যে এই বিষয়গুলো এগুলো আমার আগে করা নাই, সেজন্য এগুলো টাইটেল, এগুলো জাস্ট এই যে এগুলো এলোমেলোভাবে আছে আমি জাস্ট এখানে নিয়ে রাখছি। আচ্ছা, সো এইভাবে টোটাল বিষয়টাকে আমাদের সাজাতে হবে। সো এই জিনিসগুলো কোথায় পাবো? এই জিনিসগুলো সম্পূর্ণ আমি কোথা থেকে নিয়েছি বলুন? আমি এই জিনিসগুলো সবগুলো ChatGPT থেকে নিয়েছি। টাইটেল নিয়েছি এবং প্রতিটা টাইটেলের আন্ডার আমি 12টা করে ওয়ার্ড নিয়েছি। আবার এই 12টা ওয়ার্ডের আমি কী নিয়েছি? ক্লু নিয়েছি, যদি আমি ক্রস ওয়ার্ড মেক করবো সেই জন্য। সো প্রথমত আমরা যেহেতু ওয়ার্ড স্ক্র্যাম্বল মেক করছি, এখানে আমার টোটাল 10টা আছে মেবি। সো আমাকে আমি চাইলে এখানে 10 যোগ করতে পারি। সো পাজেল সেটিংস থেকে আমি 10টা নিব, তাদেরকে বলে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? আমি যদি আপনারা না পারেন যে কিভাবে এই জিনিসগুলো সুন্দরভাবে সাজাবেন এবং ChatGPT-কে নিয়ে আসবেন, প্রয়োজন আমি এই বিষয়টা আপনাদেরকে হেল্প করব, নো প্রবলেম। জাস্ট আমাকে জানা দিতে হবে যে যদি হেল্প লাগে, কারণ আমি পুরো প্রসেসগুলো আমি কীভাবে ChatGPT থেকে নিয়ে আসতে আমি এই বিষয়টা দেখাই দেবো। বাট আমি যে প্রসেসটা দেখাচ্ছি এখন সেই প্রসেসটা আগে দেখাই ফেলি। সো এইখানে দেখেন, এখানে আমরা ওয়ার্ডগুলো আগে দেবো। সো ওয়ার্ড আমার এখানে 12টা করে ওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। এইখানে আমার টাইটেল সেটিংস এইটা আমি এখানে দিয়ে দিলাম। এখন মনে করেন প্রতিটা পেজেই এখন আমি যদি এখানে রিলোড দিই, দেন আমার কী আসছে সেটা আগে দেখি, দেখে ফেলে। এই যে ওয়ার্ড স্ক্র্যাম্বল 1 আসছে, বাট এটা আমার কিন্তু অ্যানিমেল, এই টপিকটা আমার অ্যানিমেল। যদি আমি এখানে যদি আমি ওভাবে রাখি তাহলে কী হবে? বাচ্চাদের সুবিধা হবে। হ্যাঁ, সো আমি যদি টাইটেলটাকে আমি যেহেতু আলাদা করা আছে, এখানে একসাথে করা আছে, যেমন অ্যানিমেল ফুডস, এই যে এগুলো আমি এদিকে একভাবে রেখে দিয়েছি। সো এই যে এখন আমি এখানে কী করবো? এখন আমি এখানে টাইটেল, এই যে টাইটেল আসার পর ডিফারেন্ট টাইটেল, সো ডিফারেন্ট টাইটেলে গিয়ে আবার আমি পেস্ট করবো। সো 10টা টাইটেল আছে। এখন যদি আমি এখানে রিফ্রেশ প্রিভিউ দিই তাহলে দেখেন যে অ্যানিমেল হয়ে গেছে। এখন আরও কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক আছে, যে বিষয়গুলো আমরা যদি আমরা করি তাহলে এটা বেশি ভালো হবে। যেমন যদি আমি যাই পাজেল সেটিংস আমরা আসি, সরি এখানেই থাকি। যেমন এই যে অ্যানিমেল লেখা আছে, এটা টাইটেল। আচ্ছা, তো সো টাইটেলটার এখানে আমরা চাইলে কিরকম সাইজ আমরা 30 করলাম, সো 30 করতে পারি। এখন যখন 30 করলাম তখন দেখেন যে এই অ্যানিমেলটা কতটুকু বড় হয়েছে, এতটুকু বড় হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা ইকুয়াল সাইনটা যদি আমরা না চাই, তাহলে ইকুয়াল সাইনটা আমরা কোথাও, এই যে এখান থেকে ইকুয়াল সাইনটা ব্ল্যাঙ্ক স্পেস আমরা করে নিতে পারি। তো এখন যদি আমরা আবার রিফ্রেশ দিই তখন আমরা কী দেখবো? দেখেন এখন কিন্তু আমার ব্ল্যাঙ্ক স্পেসটা রিমুভ হয়ে গেছে। তার মানে এই যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখতেছি। লোয়ার কেস কলম, ব্ল্যাঙ্ক কেস আছে। ফর ওয়ার্ডস স্ক্রাম্বল প্রেস, সো এখানে কী করতে হবে? নো স্পেস বিটুইন ওয়ার্ড অ্যান্ড স্পেস বিটুইন ওয়ার্ড। আমরা স্পেস বিটুইন ওয়ার্ড দিয়ে আমাদের কী হচ্ছে এটা একটু যদি আমরা লক্ষ্য করতে পারি, তার মানে এখানে যে একটা স্পেস ছিল এই ওয়ার্ডগুলোর মধ্যে, সেগুলো আর স্পেস থাকলো না। ইটস গুড। আচ্ছা, তারপরে অ্যাড স্পেস হয়েছে কিছু একটু। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফর ড্যাশ ইন স্ক্রাম্বল প্রেস, সো এখানে যে ড্যাশগুলোর ক্ষেত্রে বলছে, এখানে নো ড্যাশ আছে। সো নো স্পেস বিটুইন ড্যাশ, অ্যাড স্পেস আমরা অ্যাড করে রাখলাম, দেখা যাচ্ছে কি কেমন দেখায়। আচ্ছা, ড্যাশ আছে, সো আমরা ড্যাশ ড্যাশ থাকলো। ড্যাশ থাকার পরে আমরা এখানে এসে আবার এটাকে ব্ল্যাঙ্ক করে দিতে পারি বা আন্ডারলাইন করতে পারি। সো আন্ডারলাইন করলে আমাদের কি হয় দেখি, এটা আন্ডারলাইন এরকম হচ্ছে। আমরা এখানে নো স্পেস বিটুইন দিয়ে দিই, তাহলে আমাদের এটা মেবি সুন্দর হবে, লাইক দিস ইজ ভেরি গুড। সো আমরা এটা চাচ্ছিলাম যে এই টাইপের হলে এটা লিখতে ভালো হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে যে টোটালি বিষয়টা, যে আমরা কীভাবে এটা মেক করতে পারবো। এখন যদি আমরা নিচে আবার ক্লু দিয়ে দিই তাহলে আরও সহজ হবে বাচ্চাদের জন্য। তো আমরা চাইলে এখানে যে লেখা আছে ইনক্লুড ক্লু ব্ল্যাঙ্ক, তো চাইলে আমরা এখানে ক্লু ব্ল্যাঙ্ক অ্যাড করতে পারি এবং সেটা অ্যাডের জন্য আমাদেরকে ইনক্লুড অর ব্যাঙ্ক আছে না, এখানে ক্লিক করতে
এখন আমাদের যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি এখানে পেস্ট করতে হবে। আমরা সেজন্য চলে গেলাম আবার এখান থেকে ক্লুগুলো, সরি এইগুলো আমার কপি করতে হবে, কন্ট্রোল সি অ্যান্ড দেন পেস্ট। সো আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমি যদি এখান থেকে নাম্বার অফ 3 কলাম আছে, এটা কি মানে বোঝায় সেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে পরে দেখাতে হবে, একবারে দেখালে সেটা হবে না। সো এখন দেখেন তিনটা লাইন আছে না, আমরা যদি চাই এখানে আমরা 4টা লাইন করব, তাও হবে, আমরা 4টা লাইন দেখতে পাবো। এই যে দেখেন 4টা লাইন। এখন লেখা আছে ওয়ার্ড ব্যাংক। এই ওয়ার্ড ব্যাংকটাকে আমরা একটু বড় করতে চাই, লাইক এটা ওয়ার্ড ব্যাংকের সাইজ 14 আছে, আমরা এটা 18 করতে চাই। তো 18 করলে কেমন হয়, এই যে একবার একটু করে কাজ করে আমরা এটাকে কি করছি, আচ্ছা সরি, এটা ওয়ার্ড ব্যাংক মানে এগুলোর আমার হচ্ছে যে সাইজ বাড়লো, সরি এটা আমি পড়ি নাই সেজন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওয়ার্ড ব্যাংক টাইটেল অ্যান্ড ফন্ট সাইজ, সো এটা 18 আছে, আমি এটা 25 করতে চাই। আর এনিমেল যেটা টাইটেল আছে ওটা আছে 30 আছে, সো ওটার সমান আমি করবো না, এটা যেহেতু ওয়ার্ড ব্যাংকটা একটু ছোটো থাকবে, আমি 25-এর জায়গায় আমি 23 করতে পারি, আর 14 থাকলে 22, সরি 22 হবে, বেস্ট হবে। সো 22 হলো অ্যান্ড 24, ওকে। সো এখন দেখেন এটা আমার একটা সিস্টেম হলো। আচ্ছা, এখন দেখেন যে এই যে বিষয়গুলো এগুলো অনেক কি নিচে অনেক জায়গা আছে, তাই না? সো জায়গাটা ফুলফিল করার জন্য আমাকে একটু কাজ করা লাগে। সে কাজটা হচ্ছে, আমি যদি এখান থেকে টাইটেল সেটিংসে যাই, টাইটেল সেটিংস থেকে এটা একটা কাজ করে আসি, যেমন স্টার্ট অ্যাট দ্য টাইটেল, মানে টাইটেলটা উপর থেকে শুরু হবে, এটা ঠিক আছে। স্পেস বিটুইন টাইটেল অ্যান্ড পাজেল, যদি আমি এই টাইটেল এবং পাজেলের যদি দূরদূরি করি, আচ্ছা এটা যেমন 0.5 করি, তাহলে একটু নিচে নামবে, দেখে যায় কত নিচে নামে, নিচে নামলো, এবং এখান থেকে আমি 0.375 দেব, 0.375। আমার কাজ হচ্ছে যে একটু নিচে নামানোর জন্য, ওকে। আমার এইখান থেকে কাজ হলো, এখন আমি পাজেল সেটিংসে যাব, পাজেল সেটিংস থেকে এখানে আমাকে কিছু একটু ঠিক করতে হবে। এটা বলছি স্পেস বিটুইন পাজেল অ্যান্ড ওয়ার্ড ব্যাংক টাইটেল, সো স্পেস বিটুইন পাজেল অ্যান্ড ওয়ার্ড ব্যাংক টাইটেল, সো আমি এখানে যদি আমি 0.5 দিই, 0.5 দিই, তাহলে কেমন হয় এটা একটু দেখে নিই। সো এগুলো আমাকে এডিট করে দেখতে হবে, তাহলে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি নিতে পারবো। এটা আমার আর একটু যদি নিচে দিই আমার কোনো প্রবলেম নাই, আর সেই জন্য আমি এখানে 1 দিয়ে দিলাম, কারণ আমার নিচে জায়গা আছে না, সেই জন্য আমি এটা দিতে চাচ্ছি। এই দেখেন আমার নিচে জায়গাটা ফিল আপ হয়েছে, প্রয়োজন এটুকু আমার জায়গা থাক, নো প্রবলেম। সো টোটাল বিষয়টা আমার এই হচ্ছে টোটাল বিষয়। এখন আরও অনেকভাবে এটা মেক করা যায়, সেটার জন্য আমাদেরকে দেখতে হতে পারে, আরও এই টেস্ট করতে পারে। এখন যেমন কালারে যাই, কালারে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু আমরা চাইলে অন্য যদি কালার আমরা চাইলে দিতে পারি, যেমন এই টাইপের কালার এখানে দেওয়া আছে কালার, আমি এটা কালার দিলাম। এখন দেখেন যে কালারটা দেওয়ার পর কেমন লাগছে, এই টাইপের কালার কিন্তু আমরা ইউজ করতে পারি, অলমোস্ট অনেক ইন্টারেস্টিং বিষয়, এটা আমার কারণ ভালো লাগে। এরকম একটা ফিল আমরা কালার ইউজ করতে পারি। তারপরে টাইটেল কালার, টাইটেলের যে কালার আছে সেটা আমরা চাইলে রেড করতে পারি, রেড হয়ে গেল। তারপর হচ্ছে বিষয়, এখানে অনেক খেলা করার বিষয় আছে। সব রেড এটা ভালো লাগছে না, সেজন্য আমি এটাকে কালো করতে চাই, ওকে। সো টোটালি বিষয়টা এইরকম যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো ওকে, এটা হচ্ছে বিষয়, আমি টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আরও এর মাঝে অনেক কিছু থাকতে পারে, আপনারা অনেক রিসার্চ করে হয়তো বা এই জিনিসটা আরও ফুলফিল কমপ্লিট করতে পারবে। সো এই ছিল টোটালি বিষয়। সো আশা করি আপনার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে, এবং এই ভিডিওটা প্র্যাকটিস করতে হবে অনেকবারই, অথবা যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কয়েকটা বিষয় প্র্যাকটিস করলে এটা হয়তো অনেক সুন্দরভাবে আরও ইন্টারেস্টিংভাবে এই ভিডিওটা কমপ্লিট, এই টাইপের আপনি ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। সো আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।